channel My Home Lifestyle. Good morning all of you. আজকে 18 তারিখ। আজকে কি বলেন তো? গেস করুন। আজকে আমার ছেলের বার্থডে, তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। আর আজকে ওর দুটো ফ্রেন্ড আসবে স্কুলের, প্রথমবার ওর দুটো ফ্রেন্ড আসবে স্কুলে, ওর মা বাবারাও আসবেন। তো বিকেলবেলা একটা ছোট্ট আয়োজন করা হয়েছে যে ওরা আসবে বলে। ওর খুব ইচ্ছা ছিল, যার বাড়িতে আমরা গেছিলাম তারা আর আরেকটা ফ্রেন্ড ওর আসবে, সবাই শ্যামনগরে ওখানেই থাকে। তো আসবে ওরা, ওর খুব ইচ্ছা ছিল, তাই করছি আমরা। আর ছেলেকে তো দেখাতে পারলাম না, ছেলে আপাতত ওর বাবার সঙ্গে মাংস নিতে গেছে, আসলে দেখাবো। আর কেক ওর ঠাম্মি ঘরে করবে। আর মেনু মনে ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে, আমি তো তাই জানি। তারপর আমি জানি না পরে আবার মানে কি পাল্টাপাল্টি হবে, তাই কতখানি দেখাতে পারবো দেখানোর চেষ্টা নিশ্চয় করব। দেখাতে না পারলে আমি আগে থেকে বলে দিলাম আপনাদের। আর কেক কাটিংয়ের সময় তো দেখাবোই আপনাদের সবাইকে। আর ছেলেকে আমি যদি সময় পাই আমি নিশ্চয়ই ওকে একবার দেখাবো আপনাদের, তারা ওকে বুক ভরে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তাহলে আজকে এই পর্যন্তই রইল, আবার বাকিটা আপনি কন্টিনিউ দেখবেন। আমি আবার আসছি আপনাদের সামনে। আর আমি কিছুদিন পরে বাড়িতে যাব, আশা করি 25 তারিখে যাব। তখন আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো, ওখানে গিয়ে ব্লগ করবো আপনাদের জন্য, কথা দিলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আপনারা থাকুন আমার সঙ্গে। বাই। ছেলে গেম খেলছে, আপনাদের সামনে এখন দেখাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি একবার। আমার জন্মদিন, যারা বড়রা আছে আমাকে আশীর্বাদ করবে। আর কিছু বলবে না? আজকে সকালে কি খেয়েছো তুমি? ম্যাগি। ব্রেকফাস্টে ম্যাগি খেয়েছো? আর ঠাম্মি কি করেছে? পায়েস করেছে। আর কেক কি বাইরে থেকে আনবে না বাড়িতে ঠাম্মি করবে? বাইরে থেকে আনবে। বাইরে থেকে কেক আনবে। আর মেনু কি আজকে তোমার খাবারের? ফ্রাইড রাইস আর মাংস। আর কাউকে বলেছো তুমি তোমার জন্মদিনে? বন্ধুরা আসবে ঠিক করে হেসে বলো, ভয় বলছো কেন? ঠিক আছে, চলো বাই বলে দাও সবাইকে, মুখে বলো। আমাদের এখানে আজকে পায়েস হয়েছে আয়ুষের জন্যে, মা করেছে। আর এইটা হচ্ছে চাটনি, এটা আম সত্ত্ব, খেজুর, আম দিয়ে সব চাটনি করেছে। আর ফ্রাইড রাইসটা দেখো, এই যে ফ্রাইড রাইস, সব ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইস হয়েছে। আর মাংসটা, চলো মাংস দেখাবে, চলো ওটা খুলে দাও। এইটা এক দফাতে হয়েছে, এটা আসছে কিনা, হ্যাঁ কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা এক দফাতে হয়েছে, দু দফা মানে বেশি, তো ওই জন্য একটা করে রেখেছে আর একটা এখানে চাপাচ্ছে হচ্ছে। আমি টেস্ট করে দেখেছি, প্রচণ্ড ভালো হয়েছে। আর মিষ্টি আর কেক বাড়ি থেকে আসবে, এবার ওদের অপেক্ষা, ওদের আসার টাইম হয়ে গেছে। তারপর পরে আবার কেক কাটিংয়ের সময় দেখাচ্ছি। হয়ে গেছি, এই শাড়িটাই পরেছি, নরম আছে। আমি এখন তো শাড়ি ভালো তো পরতে পারি না ভালো করে, যেখানে যাই চুড়িদার পরেই যাই। তো আজকে লোকজন আসবে, একটা চুড়িদার পরবো বাড়িতে, তাই শাড়িটাই পরেছি, এটা সামনেই ছিল তাই পরে নিয়েছি। টিপ পরিনি, ইচ্ছে করছে না, কানের দুলো কিছু পরিনি, একটু সিঁদুর পরেছি আর চুলটাকে আশ্রয়েছি। ওরা আসবে বললো তো
ওই আয়ুষের ছেলের বন্ধুরা নিয়ে আসবে, তাই জন্য। আর খাবার তো আমি দেখিয়েছি, দেখবেন যে আমাদের মেনু কেমন হয়েছে। চিমচামের ওপরই হয়েছে। কেক কাটিং হবে, তখন তো দেখাবোই আপনাদের। ফ্রাইড রাইস আর মাংস আমি করিনি, প্রথমে করার কথা ছিল ফ্রাইড রাইসটা, কিন্তু আমি করিনি ফ্রাইড রাইস, কারণ আমার শরীর ভালো নেই, তো আমি অতটা পরিমাণে করতে পারবো না, শরীর অস্থির করবে, ওই জন্য করিনি। আমি ওই টুকটাক একটু হেল্প করে দিয়েছি ওদেরকে, ওরা যা যা বলেছে। তা এখন আরেকজনকে দেখাইতে আর গেম খেলে যাচ্ছে, সে তখনও গেম খেলে যাচ্ছিল, এখনও গেম খেলে যাচ্ছে। একটু জামাটা দেখা বাবা, এই যে এটাও নতুন জামা, নতুন প্যান্ট ওর বাবা আবার নিয়ে আসবে, এটা জন্মদিনের জামা, বলবেন কেমন হয়েছে। ও খেলুক ততক্ষণ, থাকুক। আমি একটু বকেছিলাম ওকে, আমি নিজেই কেঁদেছি, ও কেঁদেছে, এটাই হচ্ছে ব্যাপার। আর নিতার মেয়েদেরও বলেছি, আর আমার পিসি শাশুড়ি এসছে, এই কজনই হয়েছে ব্যাপারটা। আর ওরা আসলে একবার দেখাবো। ওদের মানে আয়ুষের বন্ধুর মানে ওর মায়েরা আমার বান্ধবী হলো, দুই বান্ধবী, এক দাদা আসবে, এক মানে মাসিমা, মানে এক বান্ধবীর মা আসবে। উনি আসবেন কি না শিওর না, বলেছি, রিকোয়েস্ট করেছি, কেন ওনাকে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, তাই জন্যে দেখি আসে কিনা, দেখাবো আপনাদের সবাইকে, ঠিক আছে। আর ওর বাবা কেক কাটবে, ওর ঠাম্মি একটা ছোট্ট কেক করেছে, ওটাও কাটিং হবে, আর ওর বাবাও কেক আনবে। তাছাড়া রান্নাবান্না তো দেখিয়েছি আপনাদের। যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন যে কেমন হয়েছে আমার এবারের ছেলের জন্মদিনটা। ছোট্টখাট্টোর মধ্যেই করেছি, আর ওকে প্রাণ ভরে বুক ভরে আশীর্বাদ করবেন, ব্লেস করবেন অনেক। যারা বড়রা আছে তাদেরকে, তারা আমার ছেলেকে বড় মানে দু হাত তুলে আশীর্বাদ করবেন, ঠিক আছে। এটাই আমার রিকোয়েস্ট। আমার সাবস্ক্রাইব চাই না, আমার ছেলেকে আশীর্বাদ করুন, ব্যাস, ঠিক আছে। তাহলে চলুন, ওরা আসলে আবার দেখাবো আপনাদের। বল হাই, বল সবাই, হাই বল, হাই বল আয়ুষ, হাই বল, আর অঙ্কন হাই বল। এই যে সবাই তাকাও, একটা ফটো তুলবো, হ্যাঁ সবাই মিলে। এই কাপে কেটে নিতে হবে, হ্যাঁ মোমটা ঘুরে ঘুরে যা 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 চলে যাও, হ্যাঁ ওই জায়গাটাকে ওইটা তুলে দে, ওই দিকে তুই পরে একটু সামনে আয়। হ্যাঁ বলে পড়ছে ও পুরো বস আয়ুষ, আয়ুষ মাঝখানে আয়, আয়ুষ মাঝখানে দাঁড়া। ঠিক আছে ঠিক আছে। ছুরিটা হাতে নাও। ছুরিটা হাতে নাও, হ্যাঁ এবারে শুনে আগে শুনে আগে রিকোয়েস্ট আছে, ছুরিটা হাতে নাও। হ্যাপি birthday to you, happy birthday to you, happy birthday to dear Ayush. খাওয়া খাওয়া সবাইকে, বন্ধুদের যাও। বন্ধুদের দিতে। বাচ্চাদের আগে মিষ্টিকে খাওয়া, মিষ্টি 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 মিষ্টিকে খাওয়াসনি, মিষ্টি। হ্যাঁ এবার তুই খাওয়া আয়ুষ টাকা দাও, আয়ুষ টাকা টাকা করে দাও, দাঁড়া করে দাঁড়া, দাঁড়া একটু দাঁড়াও ভালো করে। হ্যাঁ সাইডে দাঁড়া একটু হাস। দাদাকে খাইয়ে এসো। হ্যাঁ দাদাকে খাইয়ে, দাদাকে খাইয়ে। ওইটা ছুরিটা হাতে নাও। ছুরিটা হাতে নাও, হ্যাঁ এবারে ফুদে আগে ফুদে। আগে রিকোয়েস্ট আছে, ছুরিটা হাতে নাও।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. দাদা ভাই খাওয়া খাওয়া সবাইকে হ্যাঁ বন্ধুদের যাও বন্ধুদের দিতে ঠিক আছে বাচ্চাদের আগে আগে দিতে হয় Happy birthday to you. Happy birthday to you. দাদা ভাই খাওয়া খাওয়া সবাইকে আমাদের এই সব এখন শেষ হলো। এখন আমরা আর পাচ্ছি না, আমরা খুব সত্যি কথা টায়ার্ড। এই গেল ওরা, তখন কটা বাজে, এই 10:30 10:15টার সময় গেল। তারপরে আমরা খেয়েছি, খেয়ে উঠে জামা কাপড় ছেড়ে আবার আপনাদের সাথে এসেছি। আর ভালো লাগছে না, এইসব শাড়ি ফাড়ি ছেড়ে দিয়েছি, শাড়ি ফাড়ি ছেড়ে এখন এবার শুতে যাব। তার মধ্যে আবার একটা কাণ্ড ঘটতে, যে ওই যে আমি বলেছিলাম না যে আমার বন্ধুর মা একজন হুইল চেয়ারে করে এসেছিল। হ্যাঁ, তা ওইখানেই আমাদের ক্লাবের এখানটায় গাড়িটা রেখেছিল, ওদের রাস্তায় একটু দেরি হয়েছিল, তো এখানে এসে গাড়ি রেখেছিল। এবার হুইল চেয়ারে করে ওর ছেলে নিয়ে আসছিল। তো আমাদের এই সামনের গেটটা একদিকে বন্ধ ছিল, একদিকে খোলা ছিল। তো আমি কি করেছি, দেখেছিলেন তো আমি শাড়ি পরেছিলাম, আমি আমার ছেলেকে বললাম যে একটা পার্ট যেটা বন্ধ আছে সেটা খুলে দে। ও ভ্রুক্ষেপ দেয়নি, ও ঢুকে গেছে ভেতরে। তো আমি কি ভাবলাম যে ও ঢুকে গেল ভেতরে, তো ওনার হুইল চেয়ার ঢোকার আগেই আমি বললাম যদি আটকে যায়, আমি ওইটাকে দৌড়ে এসে খুলতে গেছি। ওই দৌড়ে এসে যখন খুলতে গেছি, ধারাপসে গেটের সামনে পড়ে গেছি। ভাগ্যিস আমার বর ছিল, আমার বর তুলে দিল হাত ধরে, নয়তো কী হতো জানি না। আর ফোনটাও আমার মানে পুরো ক্র্যাক হয়ে গেছে, জানি না দেখতে পাচ্ছেন কি না, ফোনটাও ভেঙে গেছে, স্ক্রিনটা ভেঙে গেছে। আমার পায়ে লেগেছে, হাতে লেগেছে, জানি না রাত্রিবেলা কী হবে, কালকে ছেলেকে স্কুলে পাঠাতে পারবো কি না, এইসব কাণ্ড আবার ঘটিয়েছে। মানে আমার দ্বারা কিছু করার নেই। যাই হোক, বার্থডেটা সম্পূর্ণ ভালোই হয়েছে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার ছেলের বার্থডে ব্লগটা কেমন লাগলো জানাবেন। আর আমার ছেলেকে প্রাণ বুক ভরে আশীর্বাদ করবেন। আর যদি পারেন আমাকে একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দিন। আমি শর্টস ছাড়লাম না দুদিন ধরে, আজকে ব্লগ এনেছি তাই তাদের সামনে দিলাম। আর 25 তারিখে তো আমি যাচ্ছি বাড়িতে, ওখানে গিয়ে আবার করবো, ঠিক আছে ব্লগ। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।